এখন তো কৃষি কাজ করতেও ভয় লাগে, না জানি কবে ব্র্যান্ডের মালের এইটাও কয় কৃষি কাজ তো বস্তির পোলাপাইনে করে। এই মাদাসুদ এই বাহানসুদ তুই সিং কথা না বলতে সিগমা লাগা। তুই কি সিগমা জানিস? তুই কি সিগমা বলছিস রে মাদাসুদ? ওমর কি তোরে নিয়ে কিছু বলছে না তোর বাপরে নিয়ে কিছু কইছে না? তুই চেতিস কেন বল? ট্র্যাডিশন হারাম, সেই হারামকে নিয়ে আমার কিছু বলছে। ট্র্যাডিশন ইসলামে পুরোপুরি নিষেধ, যেখানে সকল মুসলমানদের উচিত এই নিয়ে প্রতিবাদ জানানো। সেখানে তোর বাপ নকাল হিরো হারামকে প্রমোট করছে রে মাদাসুদ। Hey guys, আসসালামু আলাইকুম, this is Mira Soul Kham. Welcome to Advanced Gaming. So কেমন আছো তোমরা? বরাবর নতুন এক ভিডিও দেখা হয়ে গেলাম আমরা। তো আজকে আমরা কথা বলবো কিছু আবার টিকটকার এবং আবার ইউটিউবারদের যারা অন্যায়ের প্রতিবাদ করে আবার জুয়াকে প্রমোট করে। জুয়াকে প্রমোট করে ইসলামের বড় ক্ষতি করে। আবার দেখায় সাধু যেন বোঝাই না কোনটা লাউ কোনটা কদু। টুপি পাঞ্জাবি পরা ভোমরের চামচাগুলা কই? এবার তো কাবির ফয়সাল ভাই খুব ভালোভাবে জবাব দিতে শুরু করলো। এবার খেলা সামলাইতে পারবা তো? ভাই নৌকা জিজ্ঞেস করতে পাশাতে কতখানি রক্ত পড়তেছে, কারণ এমন সুতন খাইছে সুতনের ঠেলা টিকটক থেকে বেরাইছে। কি রে তুই না হুজুর, তোর মাথায় জ্ঞান নাই বুদ্ধি নাই কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হারাম? ট্র্যাডিশনাল ইসলাম পুরোপুরি নিশ্চিত এটা হারাম, এই নিয়মের প্রতিবাদ জানাইছে, তাই সে খারাপ। আর তোর বাপ নকাল হিরো এটাকে প্রমোট করছে। এটা প্রিন্স মোমিনুল কিংবা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। তাই বিড়াল হয় সিংহের সাথে লাগতে যেও না, সকালে মরবা। ধন্যবাদ। সিংহ সিংহ ভয় পাইছি, বিশ্বাস কর ভয় পাইছি রে মাদাসুদ। ওকে নিয়ে কিছু বলার আমার ইচ্ছা ছিল না, কারণ আমি উমর ভাই এবং ওই নকাল হিরোর ভিডিও প্রচুর পরিমাণ দেখি। বলতে গেলে দুজনকেই ভালো লাগে, কিন্তু এই মাদাসুদ মুসলিম হয়ে মুসলিম যেটাকে নিষেধ করছে হারাম বলছে সেটাকে সে প্রমোট করছে। তোমরা ফয়সাল ভাইয়ের নামে বদনাম করবা, খারাপ খারাপ কথা বলবা, কি ভাবছো? আমরা কিছুই বলবো না। একটা কথা মনে রাখো, সময় মতন ধরে দেব, তোমরা ঠিকও পাইবা না। বাহ বাহ, আই লাইক ইট। কি অ্যাটিটিউড, বাহ। আমিও একটা অ্যাটিটিউড মারি। ওই নোকাল হিরো চামচাগুলা আর চামচামি কতদিন করবি? এখন আসছে তোদের বাপ, এখন তো নড়বি। 50 बार बोले हैं पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। আমি বলতে ছেলে সাবজেক্ট ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। কি হয়েছে ভালো করে শুনতে পাই না, আরেকবার বল। আমি বলতে ছেলে সাবজেক্ট ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। দেখছো বস্তি কারে বলে, আর কত বড় ইমানদার তেসার পোলা পুরো ফেনোকাল হিরো। আর একটা কথা একদম না বললেই নয়, বললেই বিপদ। অনেকেই আমাকে নিয়ে বাজে কথা বলল, তাতে আমার বাল ছেড়া থাক, আর বাকিটা না বল। বাংলাদেশে এমন কিছু ইউটিউবার আছে তারা নাকি রোস্টার, যারা নষ্টামি করে নোংরামি করে তাদের বানায় পোস্টার। আর ওই রোস্টারটাই বড় মাদাসুদ বড় সুতিয়ে শালা। কেউ যদি নষ্টামি করে তারা প্রতিবাদ করে, কেউ যদি খারাপ কাজ করে তাও তারা প্রতিবাদ করে। কিন্তু আমার সমস্যা কোথায়? হ্যাঁ আমার সমস্যা কোথায়? এটা হারাম, সেই হারামকে প্রমোট করা কিছু মানুষ তাদেরকে বলতেছে তার বেঈমান কাফের। আর ওই মাদাসুদ রায় জুয়া ক্যাসিনোকে প্রমোট করতেছে, তা আবার ভিডিওর মাধ্যমে। খেললেই লাখ লাখ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা জুয়া খেলে এবং সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদ নিয়ে লেখালেখি করে, তারা উভয় সমান অধিকারী। কোনো কোনো জায়গায় পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহর রাসূল তাদেরকে উম্মত হিসেবে কোনো পরিচয় দিবে না। আর এই জুয়া খেলে বাংলাদেশের হাজার হাজার পরিবার নিঃস্ব ধ্বংস। আমাদের উচিত এই জুয়াকে বয়কট করা। এই চুতিয়ারা অনলাইনে খাবার না পায়, কাজ করে খা, তবে জুয়াই কেন প্রমোট করতেছে? সেটাকে ইসলাম এবং আল্লাহ পুরোপুরি নিষেধ করেছে, সেখানে তুই মুসলিম হয়েও কেন জুয়াকে প্রমোট করতেছিস? তো আজকে এর মধ্যে বিদায় নিচ্ছি প্রিয়, আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। তো সকলে লাইক করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম, ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় আলোচনা করছিলাম, ক্লিয়ার করছিলাম, অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমার নিয়ে আলোচনা হইতেছিল। এখন ওই লাইভটারে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডি গুলা ব্যাকগ্রাউন্ড একটা ইমোশনাল মিউজিক হয়ে গেছে, এমনই ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মাত্রই তো গোষ্ঠী মরে গেছে, এরকম একটা ইমোশনাল মিউজিক লাগায় সেটা দিছে। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই আমি মাপতাম কি করতাম, কি কোন ভুল করছি? আর আমি মাপতাম কার কাছে? এই দুনিয়াতে কেউ কারোর কাছে মাপ চাওয়ার সময় নেই। আমি মাপ চাবো আল্লাহ তাআলার কাছে। এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে আমি ভুল করছি, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাপ চাওয়া উচিত না, কারোর কাছে মাপ চাবো না। আর এই যে যারা কইতাছে মাপ চাই, তোমরা কি বোঝাই মাপ কি করতে যাবো? উচিত কথা কইছি, উচিত কথা কম, কারোর কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি, আমি রোস্ট করি না, আমি রোস্টই করি। আর কি করতে পারবা করো।